ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট লেখার সঠিক নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি মূলত কোভিড-19 এর কারণে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে সরকারি নির্দেশনা অনুসারে স্কুলের কচি কাঁচা সোনামণিদের জন্য যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে তারই সহায়ক। শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই যে 6 সপ্তাহে 318টি অ্যাসাইনমেন্টের খুঁটিনাটি সমাধান পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাতে করে অ্যাসাইনমেন্ট বিষয়ক সকল ভিডিও আপলোড হলে সবার আগে পৌঁছে যাবে আপনার হাতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে অ্যাসাইনমেন্ট কি তা জেনে নেওয়া যাক। অ্যাসাইনমেন্ট হলো ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো অর্পণ বা প্রদান। অ্যাসাইনমেন্ট মূলত গবেষণাপত্র, কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণাধর্মী কোনো লেখা উচ্চ মহলের নিকট তথা যথোপযোগী ব্যক্তির বা প্রতিষ্ঠানের নিকট স্বীকৃতি প্রাপ্তির লক্ষ্যে অর্পণ করা পত্রকে মূলত অ্যাসাইনমেন্ট বলে। তো এবারে চলুন অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম নিয়ে কথা বলা যাক। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে কেমন কেমন কাগজে অ্যাসাইনমেন্ট লিখতে হবে বা কাগজের চারপাশে স্কেল টানতে হবে কিনা, এটা পয়েন্ট আকারে লেখা যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। তো খেয়াল রাখবেন, অ্যাসাইনমেন্ট সর্বদা A4 সাইজের কাগজে লেখাই উত্তম। অ্যাসাইনমেন্টের কাগজগুলোর চারপাশে স্কেল করা উত্তম। অ্যাসাইনমেন্টটি শুধুমাত্র কাগজের প্রথম পৃষ্ঠায় লেখা উচিত, অর্থাৎ এ পাতা ও পাতা না লেখাই ভালো। অ্যাসাইনমেন্টের বক্তব্য সুস্পষ্ট করতে আপনি প্যারাগ্রাফ বা পয়েন্ট আকারে লিখতে পারেন। তো অ্যাসাইনমেন্টের মোট 4টি অংশ থাকে। প্রথমত কভার পেজ, দ্বিতীয়ত সূচিপত্র, তৃতীয়ত মূল বিষয় আলোচনা এবং চতুর্থত রেফারেন্স। তো সবার আগে চলুন আমরা কভার পেজ নিয়ে একটু কথা বলা যাক। কভার পেজ হলো অ্যাসাইনমেন্টের মৌলিক বিষয়। এখানে প্রতিষ্ঠানের নাম, অ্যাসাইনমেন্টের বিষয়, যে ব্যক্তি বা শিক্ষকের নির্দেশনায় লিখতে বলা হবে তার নাম বা পদবি, যে ব্যক্তি বা ছাত্র বা ছাত্রী অ্যাসাইনমেন্ট লিখবে তার নাম, শ্রেণী, রোল তথা বিস্তারিত ঠিকানা উল্লেখ করতে হবে। তো আমরা কভার পেজের যে মডেলটি দেখছি, আপনারা এই মডেলটি অনুসরণ করতে পারেন। এবারে চলুন অ্যাসাইনমেন্টের সূচিপত্র নিয়ে কথা বলা যাক। কভার পেজ এর পরের পাতাতেই অ্যাসাইনমেন্টের সূচিপত্র উল্লেখ করতে হয়। সূচিপত্রের বিষয়টি কিন্তু খুব বেশি অত্যাবশ্যক নয়, তবে এটি উল্লেখ করতে পারলে অ্যাসাইনমেন্টের গুণগত মান নিঃসন্দেহে ভালো হবে। আপনারা যে সূচিপত্রের মডেলটি দেখতে পাচ্ছেন সেটি অনুসরণ করতে পারেন। তো এবারে চলুন মূল বিষয় কিভাবে আলোচনা করবেন তা নিয়ে কথা বলা যাক। মূল বিষয় আলোচনার জন্য প্রথমে আপনারা খেয়াল রাখবেন, মূল বিষয়টি আলোচনার সময় 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে সূচনা বা ভূমিকা, দ্বিতীয়ত হচ্ছে বডি এবং তৃতীয়ত হচ্ছে উপসংহার। আপনারা সূচনা বা ভূমিকা দিয়ে সর্বপ্রথম শুরু করবেন। বডি বা মূল বিষয়, অর্থাৎ আপনার প্রশ্নে কি বলা হয়েছে তার মূল আলোচনাটুকু বডি অংশে আলোচনা করবেন এবং উপসংহারে আপনার টপিকটির উপসংহার নিয়ে কথা বলবেন, লিখবেন। আমরা আগেই দেখেছি যে অ্যাসাইনমেন্টের 4টি যে অংশ, সেই অংশ 4টির মধ্যে শেষের অংশটি হলো রেফারেন্স। রেফারেন্স অংশটির জন্য আপনারা অ্যাসাইনমেন্টটির সব শেষে আলাদা একটা পাতা ইউজ করতে পারেন। এখানে আপনারা অ্যাসাইনমেন্টের আলোচনা করা যে তথ্যাবলী
বা যে বিষয়াবলী আলোচনা করেছেন অ্যাসাইনমেন্টের বডিতে, সেই তথ্যগুলো কোথা থেকে নেওয়া হয়েছে বা এর উৎস কোথায় সেগুলো উল্লেখ করতে হবে। আপনারা তথ্যাবলী কোনো বিখ্যাত বই থেকে নিয়েছেন, নাকি ইন্টারনেট থেকে, নাকি অন্য কোনো উৎস থেকে নিয়েছেন, সেগুলো উল্লেখ করতে হবে। এক্ষেত্রে অবশ্য এই অংশটি কিন্তু খুব বেশি আবশ্যক নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।